নবমী সংঘ শারদী শুভেচ্ছা গ্রহণ করবেন। শ্রীখোলে এবং ঢাকের তালে শ্রীখোলে এবং ঢাকের তালে নবরঙ্গী সংঘর এই উৎসব মুখর ময়দান জমজম মাননীয়দের উপস্থিতিতে এবং আপনাদের সবার করতালে রাজপুর এমএনআই রোড নবরঙ্গী সংঘ এই শারদী মুখর মঞ্চে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
খুব ব্যস্ততার মধ্যে থেকে আমাদের আমন্ত্রণে এসছেন দীর্ঘক্ষণ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর, দীর্ঘদিন ভারতবর্ষের উত্তরবঙ্গের রাজ্যসভার সাংসদ সম্মানিত শুভাশিস চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট আইনজীবী শ্রী শক্তিপদ মণ্ডল মহাশয়, উপস্থিত হয়েছেন কলকাতা সমিতির সভাপতি পার্থিবদীন প্রতন ভট্টাচার্য এবং তন্ময় দত্ত মুক্ত, উপস্থিত আছেন জয়দেব রায়, রূপা দত্ত, পুনা দেবতা, অভিজিৎ রায়, অমর ঘোষ সহ গৌহাটি ছাত্রবৃন্দ ক্লাবের সম্পাদক শিবব্রত দাস শিবু, মিনাল আছেন, গাজী আছে, জাহাঙ্গীর আছে, বাবু আছে শিকদারপাড়া থেকে এবং সর্বস্তরের যারা সুধী নাগরিকবৃন্দ এখানে এসছেন। অশোক চক্রবর্তী ক্লাবের কোষাধ্যক্ষ অনুগ্রহ করে মঞ্চে আসবেন, জয় দাস আছেন, সঞ্জয় আছে, সবাইকে কৃতজ্ঞতা অভিবাদন জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। এবং আবশ্যিকভাবেই আপনারা জানেন যে আজকে আমাদের বর্ণ পরিচয় প্রণেতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকের 106তম জন্মবার্ষিকী, তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং পুষ্প অর্পণ করে আমরা আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান শুরু করেছি এবং বর্ণ পরিচয়ের বই আমরা এখানে রেখেছি এবং আজকে আমরা প্রথম পর্যায়ে দীর্ঘদিন ধরে আমরা শারদ উৎসবের প্রাঙ্গণে আমরা শারদীয়ার উপহার যাদের প্রয়োজন সেই সকল সুধী মাতৃমণ্ডলীকে আমরা উপহার হিসাবে তুলে দিই। আজকের প্রথম পর্যায়ে যে আমরা শারদীয়ার উপহার নতুন বস্ত্র তুলে দেবো, তার সাথে একটি করে বর্ণ পরিচয় বইও প্রদান করব। এবং আমরা আবশ্যিকভাবেই আমরা আমাদের এখানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, বাংলার পরিমণ্ডল, এখানে শ্রীকোলে তন্ময় এবং তার সম্প্রদায় আছেন এখানে আছেন ঢাকি সম্প্রদায় তথ্য সংস্কৃতি দপ্তরের এবং এনসিসি টিমের আমাদের লাইরি টিমে আছে, তারাও এখানে রয়েছেন। রূপক আছে, রূপক মণ্ডল, তাকেও আমরা অভিবাদন জানাচ্ছি এবং আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। প্রথমে আমরা শারদ উৎসব এই প্রাঙ্গণ থেকে এবং আজকের যিনি উদ্বোধক শুভাশিস বাবুর কিন্তু এই যে এখানে প্যান্ডেলের যে প্রতিবিম্ব, এখানে প্যান্ডেলের যে উপস্থাপনা হয়েছে, এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি 2015 সালে ওনার প্রাণপ্রিয় ক্লাব 41-এর পল্লীতে এটা উপস্থাপিত হয়েছিল আরো বৃহৎভাবে, আরো বেশি বৃহৎ আঙ্গিকে এবং সব থেকে বেশি পুরস্কার ওনার মুখেই শুনেছি 2015 সালে 41-এর পল্লী সেই শারদ সম্মানে ভূষিত হয়েছিল। তার অংশ বিশেষ এখানে আমরা এবার আজকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রধান অতিথি শক্তিপদ মণ্ডল এখানে রয়েছেন, অনেকক্ষণ এসছেন, অরূপ চক্রবর্তী এসছেন পৌরবিদা। আমরা আমাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করব। প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং সামগ্রিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সর্বস্তরের উন্নয়নের যে মেন্টর, যাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুদায়িত্ব দিয়ে অর্পণ করেছেন। এক সময় শক্তিবাবু গত 5 বছর ধরে জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করেছেন। আমরা তাকে সম্বর্ধিত করব। শুভাশিস বাবুকে প্রথমে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করবেন ক্লাবের সম্মানীয় সভাপতি অমিতাভ ধর মহাশয়। অনুগ্রহ করে আসবেন। এবার পুষ্পস্তবক তুলে দেবেন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুমন ঘোষ মহাশয়। এবারে বিশেষ স্মারক আমাদের আজকের উদ্বোধক মাননীয় শুভাশিস চক্রবর্তী মহাশয়, তাকে নবারুণ সংঘের শারদ উৎসব প্রাঙ্গণ থেকে স্মারক তুলে দিচ্ছেন নবারুণ সংঘের সেক্রেটারি মাননীয় সঞ্জীব সরকার মহাশয়। মাননীয় সঞ্জীব সরকার মহাশয় একটি অসামান্য মুহূর্তের সাক্ষী থাকলেন। এরপর আমরা সম্বর্ধিত করব আমাদের জেলার প্রবীণতম কিন্তু ক্ষিপ্ততায় তারুণ্যের প্রতীক বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট আইনজীবী, প্রাক্তন সাগর বকখালি ডেভেলপমেন্ট উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
শ্রী শক্তিপদ মণ্ডল, তাকে প্রথমে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন ক্লাবের পক্ষ থেকে ক্লাবের ক্রীড়া সম্পাদক অভিজিৎ রায়। অনুগ্রহ করে তাড়াতাড়ি আসবেন, ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন অভিজিৎ রায়। পুষ্পস্তবক তুলে দেবেন ক্লাবের কোষাধ্যক্ষ অশোক চক্রবর্তী মহাশয়। স্মারক তুলে দেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে সমর ঘোষ মহাশয়। এবার আমরা সম্বর্ধিত করব এই শারদ উৎসব প্রাঙ্গণ থেকে, সাপিক চলে আসো, সাপিক এদিকে আসো, শারদ উৎসব প্রাঙ্গণ থেকে সম্বর্ধিত করব। সাপিক মঞ্চে আসো, বাবু শিকদাপাড়া বাবু উপরে আসবে। সম্বর্ধিত করব আমাদের কলকাতা পৌর সংস্থার নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের সুখ দুঃখের সাথী, অত্যন্ত সুবক্তা এবং রাজনৈতিক বিশ্লেষক বন্ধুপ্রতিম শ্রী অরূপ চক্রবর্তী। তাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন ক্লাবের পক্ষ থেকে আমাদের শিবব্রত দাস ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে দেবে। পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে দীপক ঘোষ মহাশয়। পুষ্পস্তবক তুলে দেবেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দীপক ঘোষ মহাশয়। মেমেন্টো তুলে দেবেন, স্মারক তুলে দেবেন ক্লাবের সভাপতি অমিতাভ ধর মহাশয়। আমি ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে পর্যায়ক্রমে সম্বর্ধিত করার জন্য অভিজিৎকে বলছি। তোতন ভট্টাচার্য হরিনামী পরিচালন সমিতির সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী তন্ময় দত্ত, ব্যাচ এবং উত্তরীয়। সুমনবাবু অনুগ্রহ করে অনুষ্ঠান কার্যক্রম শুরু করুন। আরেকটি পুজোর উদ্বোধন আছে আমাদের অতিথিদের। আমরা আমাদের মাননীয় সম্পাদক সঞ্জীব সরকার বিশেষভাবে দায়িত্ব নিয়েছেন এবং সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করছেন, সঙ্গে সহযোগিতায় আমি সুমন ঘোষ এবং আমরা সবাই এক উৎসব মুখর মঞ্চে বিশিষ্ট অতিথি যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা এবার আমাদের যে এনসিসি টিম মিস্টার লাহিড়ী, আমরা আপনাকে অনুরোধ করছি স্যারদের গার্ড অব অনার দেওয়ার জন্য। গার্ড অব অনার এই মুহূর্তে আমাদের মঞ্চের সামনে। আমি সবাইকে
অভ্যর্থনা জানাবার জন্য এবং নবারুণ সংঘর পক্ষ থেকে তার বিশেষ বক্তব্য প্রকাশ করার জন্য আন্তরিক আবেদন রাখছি। ধন্যবাদ। আজকের আমাদের এই ৭২তম শারদ উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের প্রিয় সঞ্চালক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুমন ঘোষ মহাশয় উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন। আমাদের আজকের ৭২তম শারদ উৎসবের উদ্বোধক এবং যিনি বহুবার বহু সময় নবারুণ সংঘের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 2019 সালে কোভিডের আগের সময়েও উনি আমাদের শারদ উৎসবের সূচনা করে গেছিলেন এবং স্বাভাবিকভাবেই আমাদের এই সোসাইটি পূর্ব বাংলা অধ্যুষিত মানুষজন থাকেন এবং সেই বছর আমাদের প্রাণপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ ছিল। সেই শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাবের তৎকালীন সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত এবং সুভাষিস বাবুর দীপ্ত উপস্থিতিতে এবং রাজ্যপাল তৎকালীন জগদীপ ধনকর উপস্থিতিতে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের হাতেও একটি 50,000 টাকা চেক তুলে দিয়েছিলাম। শুধু স্মৃতির পাতাটা একবার উল্টালাম। এবং এখানে আমার গুরুজন শক্তিবাবু রয়েছেন, শক্তিপদ মণ্ডল, এবং সব থেকে বেশি যে খুশি হলো এই ইস্টবেঙ্গল ক্লাবের কথা শুনে, ওর নাম অরূপ চক্রবর্তী। সুভাষিস তো আমাদের ইস্টবেঙ্গল ক্লাবেরই সদস্য এবং ইস্টবেঙ্গলের শতবর্ষের একটি মিছিল হয়েছিল হরিনাবি থেকে, সুভাষিস বাবু পায়ে পা মিলিয়েছিলেন, আমার মনে আছে স্মৃতির মণিকোঠায়। তো আমরা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, একটা বৃহৎ অংশ আজকে চতুর্থীর দিন রাজপুরের বুকে যে কোনো কারণে হোক বিদ্যুতের বিভ্রাট ঘটেছে। এই বিদ্যুতের বিভ্রাটের ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে পুজো ক্লাব কমিটিগুলোকে রাজ্যের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিদ্যুতের ছাড় থেকে অনুদান নয়, পুজো সংগঠকদের উৎসাহিত করার জন্য 1,10,000 টাকার যে অনুদান প্রদান করছেন, তার জন্য আমরাও এই 1,10,000 টাকা বিভিন্ন কয়েক বছর ধরে পেয়ে আসছি। বিভিন্ন ধারায় যে অনুদান নির্ধারিত হয় তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তরের যে সকল সাংস্কৃতিক টিম, শিকলের তন্ময় সম্প্রদায়, ঢাকি সম্প্রদায়, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, অন্ধকারের যে ক্ষেত্র এখানে তৈরি হয়েছে, কিন্তু বিদ্যাসাগরের বিদ্যার আলোয় এবং রাজপুর এমএন রায় রোড নবারুণ সংঘের যে ব্যাপ্তি, যে ঐতিহ্য, তার সেই আধার ঘুষিয়ে দিয়ে এই পূজা মণ্ডপ, এই উৎসব প্রাঙ্গণ কেন্দ্র মানুষের উৎসব এবং উদ্দীপনা এবং দীপ্ত উপস্থিতিতে কখনো অন্ধকারময় হয় না, আরও আলোকিত হয়, চেতনা বাড়ে, প্রতিজ্ঞা বাড়ে, দৃঢ়তা বাড়ে। এবং স্বাভাবিকভাবে এই ৭২তম বর্ষে আমরা আমাদের এই হংসরাজের দেশ, আমি আগেই উল্লেখ করেছি, আমাদের উদ্বোধক, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেন্টর, রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং দীর্ঘদিন সামগ্রিক দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের মানোন্নয়নে তিনি দীর্ঘদিন কাজ করে চলেছেন। শ্রী সুভাষিস বাবুর প্রাণপ্রিয় ক্লাব 41পল্লী হরিদেবপুরে এইটাই 2015 সালে উপস্থাপিত হয়েছিল অনেক বৃহৎভাবে এবং কলকাতার বুকে সব থেকে বেশি পুরস্কারে শারদ সম্মানে ভূষিত হয়েছিল 41 পল্লী ক্লাব। আমরা তার একটা অংশ বিশেষ এবার উপস্থাপিত করেছি। উপস্থিত আছেন শক্তিপদ মণ্ডল মহাশয়, আমাদের তারুণ্যের প্রতীক এই বয়সেও, এবং সামগ্রিকভাবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ক্ষেত্রে মানুষের মানোন্নয়নে উন্নয়নে কাজ করে চলেছে। বন্ধুপ্রতিম অরূপ চক্রবর্তী মানুষের দ্বারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধি, ওর বাক তীক্ষ্ণতা এবং ওর বিশ্লেষণ টিভির পর্দায় আপনারা সবাই দেখেন এবং ও এখানে এসছে, ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং শারদ উৎসব শিল্পের শিল্পোত্তর নিদর্শনের সব থেকে বড় ক্যানভাস। বহু প্রান্তিক মানুষ আলোকের ক্ষেত্রে, প্যান্ডেলের ক্ষেত্রে, শিল্প ভাবনার ক্ষেত্রে বহু মানুষ এই শিল্পের সাথে জড়িত এবং এই শিল্পের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলার পশ্চিমবাংলার এই দুর্গাপুজো এবং দুর্গাপুজোর কার্নিভাল আজকের ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। এবং নবারুণ সংঘ এই জেলার ক্ষেত্রে প্রথম থিমের পুজো গড়িয়ার পরে আমরা শুরু করেছিলাম 2003 সালে। এখানে সুভাষিস বাবু চিনবেন, শক্তিদা চিনবেন, অরূপ চিনবেন হয়তো, বেয়ালারই মানুষ। সেই সময় কলকাতা কর্পোরেশনের পার্ক অ্যান্ড স্কোয়ারের মেন যিনি ছিলেন সুবোধ রায়, প্রখ্যাত শিল্পী।
যিনি একসময় সুরুচির সঙ্গে দীর্ঘদিন করতেন, ওনার হাত দিয়ে আমাদের থিমের পুজো শুরু 2003 সালে। এবং আমাদের ক্লাবের সভাপতি অমিতাভ ধর সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং আমাদের ক্লাবের সহ সভাপতিবৃন্দ যারা রয়েছেন, মহিলা রূপা দত্ত, সুভাষিসদা চেনেন মুখগুলো, একটু হাত তুলুন, শক্তিদাও চেনে, রূপা দত্ত রয়েছে, বুলা দেবনাথ রয়েছে, যোগমায়া মজুমদার রয়েছে, ডলি সরকার রয়েছে। ওরা ওদের দায়িত্বে অটুট, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ডান দিক বাদিক সমস্ত মাতৃমণ্ডলী, ভদ্রমণ্ডলী, গুরুজন, বয়স অনুসারে যারা রয়েছেন, সমবয়সীদের শুভেচ্ছা, ছোটদের স্নেহাশিস, এবং যারা প্রথম পর্যায়ে আজকের আমরা যে শারদীয়ার নতুন বস্ত্র তুলে দেবো এসছেন, তাদের হাতে আমরা বস্ত্র উৎসব মুখর হয়ে উঠুক। এবং পাশাপাশি অনেকগুলো রাজপুর জামে মসজিদের পক্ষ থেকে এখানে শাফিক এবং বাবু এসছেন, জাহাঙ্গীরদা রয়েছেন, এখানে হরিনামী পরিচালন সমিতির তোতন ভট্টাচার্য রয়েছেন, তন্ময় দত্ত রয়েছেন, আচ্ছা ওই জাহাঙ্গীর রাজপুরের জাহাঙ্গীর, ঠিক আছে। তো এখানে সবাইকে রূপক রয়েছেন এবং সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জানিয়ে, এবং আগামী কটা দিন এবং আমাদের অতিথিবর্গকে আরেকবার বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সঞ্চালককে বলবো এরপরে আমাদের মধ্যে উপস্থিত রোডের নবারুণ সংঘের মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে। আমাদের প্রিয় মানুষ, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেন্টর, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তার বাইরে আমার ব্যক্তি জীবনে দাদা শুভাশিস চক্রবর্তীর হাত ধরে রয়েছেন শক্তিদা, এই জেলার উন্নয়নের সাথে দীর্ঘদিন অঙ্গাঙ্গিভাবে যার নাম জড়িত। পুজো কমিটির সভাপতি অমিতাভ ধর, সম্পাদক আমার ভাই পিঙ্কু সরকার, সঞ্জীব সরকার নাম বললে অর্ধেক লোকে এখনো চিনবে না, ছোট ভাই পিঙ্কু সহ এন্টায়ার পুজো কমিটির সকলে, একদম আমাদের বয়স্ক যারা কাকিমা জেঠিমারা রয়েছেন তারা থেকে শুরু করে একদম খুদে সদস্যটি পর্যন্ত, পিঙ্কুর কন্যাও রয়েছে এখানে, কেন খুদে থেকে আমাদের বড়রা সকলে মিলে এই পুজোয় মায়ের কাছে আসুন, একটাই প্রার্থনা করি, এবারের পুজোয় বোধহয় সবচেয়ে বড় অসুরের নাম বৃষ্টি। মা যেন এবার বৃষ্টি অসুরটাকে বধ করেন, কারণ 4-5 দিন আগেও। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রাজপুর এমএনরা রোড নবারুণ সংঘের যারা পরিচালক মণ্ডলীর যারা সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে মুখরিত এই বাংলার অজস্র বাঙালি, তারা সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সরব হয়েছেন, তৈরি হয়েছেন। আমরা তার অঙ্গ হিসেবে এই স্বাভাবিকভাবে মায়ের পূজার মণ্ডপের সামনে দাঁড়িয়ে মাতৃভূমি আর মাতৃভাষাকে সামনে রেখে যারা সেই অধিকারকে ছিন্ন করার থেকে সবাইকে নিয়ে মা যেমন করে শিশুদের আগলে রাখে, আনন্দকে ভাগ করে নেয় এবং আনন্দোজ্জ্বল পৃথিবীতে শারদোৎসবের মহিমায় আস্তে আস্তে ভরে ওঠে সর্বত্র, যা একদিন ছিল সার্বজনীন, এখন তার বিশ্বজনীনে পরিণত হয়েছে। আমরা কোনো অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী যার হস্তক্ষেপের মধ্য দিয়ে এই রূপ আজকে উদ্ভাসিত হয়েছে, তার কথা আমরা অস্বীকার করতে পারি না। তাই যখন মাতৃভূমি, মাতৃভাষা আর মায়ের অর্চনা মন্দিরের সামনে বা মণ্ডপের সামনে যখন উপস্থিত হই, তখন আরেকজন প্রচ্ছন্ন সমর্থক তিনিও এমনিভাবে সারা বাংলাকে আরও বাংলা ভাষী মানুষদের কাছে শক্তি যোগানোর জন্য প্রতিনিয়ত তিনি তার ভাষা দিয়ে, প্রতিবাদ দিয়ে এই বাংলাকে তিনি বাংলার মানুষের মুখে ভাষা ফুটিয়েছেন। তাই তাকেও একই সঙ্গে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি বিশ্বাস করি যে মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। মা শব্দ যেমন সকলে, তাতে জাত পাত ধর্ম থাকে না, একটাই শব্দ মা, অর্থাৎ মাকে সবাই একটা শব্দ দিয়ে উচ্চারণ করে। ঠিক তেমনি মাতৃপূজার এই পবিত্র মঞ্চে আমাদের ধর্ম জাত পাতের ঊর্ধ্বে পাঁচিলকে ভেঙে দিয়ে সম্প্রীতি ভালোবাসার উৎসবে পরিণত করার জন্য আমরা যারা সমবেত হয়েছি, আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সমর্থনে পদধূলিতে ধান্য হবে। এখান থেকেই যা প্রচলিত আলোক শিখায়, সব বাংলাকে পথ দেখাবে। আপনাদের মঞ্চের সামনে থেকে আজকে এই সন্ধ্যায় সকলকে প্রণাম, সকলকে শুভেচ্ছা। আজকে মহা চতুর্থী, আর মাত্র হাতে 2 দিন। আমরা সবাই তৈরি, যেটুকু স্বাদ আমরা পাবো বাংলা এবং বাংলার মানুষ জাতপাতের ঊর্ধ্বে থেকে তাকে নিংড়ে নিয়ে আমরা সবাই তাকে ভোগ করার চেষ্টা করব এই উৎসব মুখর দিনে। কিন্তু সুন্দর একটি ফুল, তার মধ্যে যেমন পোকা থাকে,
তো এই পোকা থেকে সবাইকে যেমন করে সতর্ক রাখতে হয়, তেমনি উৎসবের এবং আনন্দের মধ্যেই এমন কিছু জায়গার মানুষ আছেন যারা এই কীটের মতোই আনন্দ কোনো মুহূর্তকে নষ্ট করতে চায়। আমি আশা করি আপনারা সবাই আনন্দের মুহূর্তে সতর্ক থাকবেন, যেন কোনো অপ্রচ্ছন্ন ইঙ্গিতে যেন এই আনন্দ কোনো মুহূর্তে মানুষের নিরানন্দের কারণ হয়। সবাই কাছে সতর্কবার্তা দিয়ে মাকে আমার বলি, মা তুমি আমাদের সব কিছু, এই পৃথিবীর তুমি স্রষ্টা, তোমার হাত দিয়েই এই বাংলার সেই সংস্কৃতি বেঁচে থাকুক দীর্ঘদিন ধরে, সন্তানের বাৎসল্য প্রেম আর ভালোবাসার আঙিটা দিয়ে আগামী দিন ঐক্য সম্প্রীতির বন্ধনে এই রাজ্যের মানুষকে এক রেখো, ভালো রেখো, সুস্থ রেখো এবং এখন একসঙ্গে একই ছাদের তলায় সবাইকে ধরে রেখো। এটুকু আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। রাজপুর নবায়ন সংঘের উদ্যোগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের আজকে শুভারম্ভ। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকালের অভিভাবক শক্তিপদ মণ্ডল, এখানে আছেন আমার ভাতৃপ্রতিম সুবক্তা এবং পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তী, এখানে আছেন আমার ভাতৃপ্রতিম যার সৃজনশীলতা দেখে আমি সত্যিই মুগ্ধ এবং যাকে আমাদের বেশি করে ইউজ করা উচিত, তার নাম সঞ্জীব সরকার, পিঙ্কু সরকার। ওর জন্য একবার জোরে হাত দিই। এখানে অমিতাভ বাবু আছেন, সুমনবাবু আছেন, অশোকবাবু আছেন, এখানে আমার একটা ভাতৃপ্রতিম সুরজিৎ ব্যানার্জি আছে। কোথায় গেল? এখানকার রাজপুরের এমএন রায় রোডের সমস্ত বাসিন্দা আছেন এবং নতুন করে আমাদের আবিষ্কার হলো ওই ঢোল বাদক যে কি করছেন আমি বুঝতে পারছি না যে ঢোলটা কিভাবে কথা বলছে। এখানে না নতুন করে বাংলার সংস্কৃতি কৃষ্টির কথা বলার দরকার নেই। এখানে নবায়নের সঙ্গে যেটা করেছে, দুটো কাগজ দেখেছে, একটা লিখেছে হংসরাজের পাকায় পাকায় দীপ্তির মাথা আলো, দুর্গা মায়ের চরণ তলে পূজার প্রদীপ জ্বালো। প্রদীপ জ্বালানো কেন? অন্ধকারকে বিনাশ করার জন্য, অশুভ শক্তিকে পরাভূত করে শুভ শক্তি জাগ্রত হোক। আরেকজন দিয়েছেন আমরা বর্ণ পরিচয়, আমরা যে কথা বলছি, এই যে অরূপ একটু বললো, প্রথম কি বলতে গেছি বলে আমার বাংলা সবসময় মাথা উঁচু করে চলার চেষ্টা করেছে। আজকে নবায়ন সংঘ যে সৃজনশীলতার পরিচয় দিয়েছে, আমি সত্যি ধন্যবাদ জানাই। আমি যদি না আসতাম তাহলে এটা সাক্ষী হতে পারতাম না। আমাকে বারবার দেখছি পিঙ্কু বলছে তোমার ওখানে পুজো হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে ওখান থেকেও যেন আমার এটা ভালো লাগছে, কারণ এটা আরও বেশি সুষ্ঠুভাবে আমি যেভাবে প্রচারিত এবং যেভাবে এখানে প্রদর্শিত হয়েছে, আমি বলবো সত্যি একটা অভিনব। আমি না এলে আজকে মিস করতাম। এখানে আমি যখন আসছিলাম বলে না মনের মিল, বলে পিছনে কে ফলো করছে জানো তোমাকে? আমি বললাম কে? দেখলাম অরূপ চক্রবর্তী, আর তার সঙ্গে অনেক ভাই শুভজিৎ ব্যানার্জি। তাই আমি বলি যে দেখুন, আপনি যে সত্যিকারে মানুষকে ভালোবাসেন, তারপর আপনার পদে কোনো বাধা অন্তরা হয়ে দাঁড়াবে না, আমি এটা বলে দিতে পারি। এবং আজকে এখানে এসে আমরা সত্যি ধন্য এবং কৃতজ্ঞ যে আজকে একটা সুন্দর বর্ণাঢ্য একটা মণ্ডপ সজ্জা, যেখানে শারদ উৎসব পালিত। আপনি এখানে আপনাদের এটাকে কেন্দ্র করে উন্মাদনা, উদ্দীপনা, আনন্দ সেটা আপনারা উপভোগ করবেন। আমি সবাইকে পুজোর প্রাক্কালে বড়দের আমার প্রণাম, ছোটদের শুভেচ্ছা প্রীতি জানাই এবং মায়ের যে পুজোর সার্থকতা, যে মন্ত্র পড়ে অরূপ বলল, সেই মন্ত্রের কথা বলি আমি যে আমরা মায়ের কাছে মঙ্গল কামনা করি আগামী দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ পরিবারের মতো সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং একে অন্যের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িতে। এই কথা বলে এই পুজোর সার্থকতা কামনা করে আমি আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন। কি বলবে বলো? এবারে শক্তিপদ মণ্ডল
এবং মাননীয় অরুণ পুজোর শুভারম্ভ হয় এবং কীভাবে সুসজ্জিত হবে, আলোক সজ্জিত হবে, মণ্ডপ সজ্জিত হয়ে প্রদর্শন হয়, সে অনেকের ধারণা নেই। আমি বলবো কলকাতার মানুষদেরও বলবো এবং যারা দর্শক তাদের বলবো যে আপনারা শহরতলি গ্রামাঞ্চলে যান, সেখানে যারা যারা পরিচালক আছেন বা ক্লাবের কর্মকর্তা আছেন, তারা যে কী কষ্ট করে, কী পরিশ্রম দিয়ে এবং তাদের শিল্পী সত্তা দিয়ে কীভাবে পুজো করেন সেটা আমাদের দর্শন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করে বলবো যে এখানে আমরা যে নবান্নের সঙ্গে এসেছি, নবান্নের সঙ্গে যে উন্নয়ন মণ্ডপ সজ্জা, ঠাকুর সজ্জা, এটা সে দেখে আমরা না আসতে মিস করছি। তাই মনে করি নবান্নের সঙ্গে যারা সদস্যদের সবাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। চক্রবর্তী কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, বিশিষ্ট সুবক্তা, রাজনৈতিক বিশ্লেষক অরুণ চক্রবর্তী একটু সুন্দর সাথে করবেন। এবার শক্তিপদ মণ্ডল তুলে দেবেন, বর্ণ পরিচয় এবং নতুন বস্ত্র পর্যায়ক্রমে তুলে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি এরপরে ক্লাবের সভাপতি অমিতাভ ধর, অভিজিৎ রায়, সুমন ঘোষ সবাইকে বলবো এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি, আপনারা অনুষ্ঠানটা চালান, লাইভটা চালান, অনুষ্ঠানটা চালান। আমরা আমাদের 0624 গাড়িটা একটু সরিয়ে দেবেন। আমরা 0624 গাড়িটা একটু সরিয়ে দেবেন। আগামী দিন 0624 এই সময়ে আমরা আবার বস্ত্র বিতরণ করব। হ্যালো হ্যালো, অনেকে আপনারা কুপন পাননি, কুপন আজ থেকে ডিস্ট্রিবিউট শুরু হয়েছে। আগামীকাল পুনরায় আবার বস্ত্র বিতরণ হবে এবং হ্যালো, এই কুপন আমরা কালকে আপনারা নিয়ে আসবেন সঙ্গে করে, আমরা পুনরায় আবার বস্ত্র বিতরণ করব। এখন বস্ত্র বিতরণের কাজ চলছে। অশোক চক্রবর্তী, আপনাকে অনুরোধ করছি অনুগ্রহ করে আসবেন। অশোক চক্রবর্তী তুলে দেবেন। আচ্ছা, কুপনগুলো অভিজিৎ, হ্যাঁ হবে হবে। এখন যারা অভিজিৎ একটু তুলে দিও, আমাদের প্রেসিডেন্ট একটু তুলে দেবেন। যারা কুপন সংগ্রহ করো অভিজিৎ ওই দিক থেকে, ওদিকে যাও, কুপনটা নাও। অভিজিৎ ওইদিকে যাও, অভিজিৎ ওইদিকে যাও। হ্যাঁ, অশোক চক্রবর্তী কোষাধ্যক্ষ বর্ণ পরিচয় বই ও নতুন শাড়ি তুলে দিচ্ছেন মা বোনদের হাতে। অশোক চক্রবর্তী একটা দিও। অশোক চক্রবর্তী প্লিজ, অশোক চক্রবর্তী শাড়ি শাড়ি শাড়ি। কুপনটা নিও। কুপনটা জমা দিয়ে শাড়ি গ্রহণ করবেন। কুপন জমা দিয়ে শাড়ি গ্রহণ করবেন। আমাদের মাননীয় প্রেসিডেন্ট অমিতাভ ধর, আপনাকে অনুরোধ করছি মা বোনদের হাতে শাড়ি তুলে দেওয়ার জন্য। মাননীয় অমিতাভ ধর শাড়ি তুলে দেবেন। মাননীয় অমিতাভ ধর, আপনাকে অনুরোধ করছি। মাননীয়, হ্যাঁ কুপন পেয়েছে, দিয়ে দাও আগে কুপন। ডলি সরকার অনুগ্রহ করে তুলে দেবেন শাড়ি। ডলি সরকার, আপনাকে অনুরোধ করছি কুপনটা দিয়ে।